আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো রসুনের আচার। কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে রসুনের আচার তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি একটা কড়াইতে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ৪ টা শুকনা মরিচ আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে আমি রসুনটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রসুনটা কিছুক্ষণ ভেজে নিব আর কিছু মশলা এখানে আমি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটাকে বেশি কুক করা যাবে না। খেয়াল রাখতে হবে রসুনটা যেন ভেজে লাল না হয়ে যায়। আমি এখানে রসুনটা ৫ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার রসুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি তেঁতুলের কাত অ্যাড করছি। তেঁতুলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাতটা বের করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণ চিনি। এবার লো হিটে রেখে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কোনো মশলা অ্যাড করব না। রসুনটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য রসুনটা খুবই ভালো। তাই প্রতিদিন খাবারে ২ কোয়া কাঁচা রসুন বা রসুনের আচার রাখলে দেখা যাবে উচ্চ রক্তচাপের ঝুঁকিটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো এবার আমি রসুনের আচারের মধ্যে ২ চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এতে করে রসুনটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর অনেকেই মনে করে যে আচার বানিয়ে রাখলে আচারের মধ্যে সাদা ফাঙ্গাস পড়ে যায়, আচারটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সাদা সিরকা বা ভিনেগার দিয়ে আচার বানালে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো আমার রসুনের আচারটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। তো এই ছিল আমার আজকের রেসিপি। এবার এই আচারটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কাঁচের জারে এটাকে রেখে দিব। আচার সবসময় কাঁচের বয়ামে রাখলে আচারটা বেশিদিন ভালো থাকে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।